বিজয়, গল্প কত দূর? এত সময় লাগে? তোমার গল্প হাতে পেলে আমি শুটিংয়ে যাব। স্যার, আমি গল্প ভাবি আর সেটাই লিখি। আমার ভাবনাতে এখন কোনো গল্প নেই, তাই আমি লিখতে পারছি না। তুমি এই কথা বলে আমি ফেঁসে যাব ভাই। আমি এই প্রজেক্টের জন্য সবকিছু রেডি করে বসে আছি। তুমি গল্প দিলে আমি নাটকের শুটিংটা করে ফেলবো। তোমার গল্প বলার টেস্ট অন্য রকমের, যেটা আমি অন্য কারো কাছে পাই না। দরকার হলে তুমি একটু সময় নাও, তারপরও তুমি আমাকে বেস্ট গল্পটা দাও, যাতে আমি এটা এই বছরের সেরা গল্প হিসাবে উপস্থাপন করতে পারি। ঠিক আছে ভাই, আমি দেখছি কি করা যায়। আমার পুরোপুরি বিশ্বাস আছে তোমার উপর। ম্যাম, আপনার কফি। আমি বলেছিলাম নো সুগার। সরি ম্যাম। আপনি কখনো কফিতে মিষ্টি ট্রাই করেছেন? ইচ্ছে নেই। সে হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার। তুমি জানো না সে কফিতে সুগার নেয় না? তাহলে কেন তুমি সুগার অ্যাড করছো? সরি স্যার। নেক্সট টাইম এই ধরনের কাজ করলে আমার আর কিছু করার থাকবে না, তখন আমি তোমাকে সরি বলবো। জি স্যার। যাও এখন কাজ করো।
কখনো কখনো স্বাদ বদলানো ভালো। ভাই, ও ভাই, কি? আপনার কফি শপে কি ওই মেয়েটা এখন আসে? ওই মেয়ে বলতে কোন মেয়ে? আরে ওই যে যে চিনি ছাড়া আপনার কফি খায়। হ্যাঁ, আসে তো। সে তো আপনার ফেভারিট কাস্টমার। আরে না, এমন কিছুই না। আরে ভাই, বুঝি বুঝি, প্রেমে ঠেমে পড়েন না, প্রেম কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরে বুঝবেন। কাজ কর। মিস্টার নাইমুল, কাস্টমারকে কফিটা দিয়ে আসেন। কাস্টমার তো আপনার, আজকে আপনি যাবেন না? না, আজকে আমি না যাই, আজকে আপনি যান। ও, 1 মিনিট, সাথে এটাও দিয়েন। ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, আপনার কফি। আর কিছু লাগলে জানাবেন। জীবনও ঠিক কফির মতো, কখনো তিক্ত, কখনো মিষ্টি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কফি। আজকে এক চুমুক মিষ্টি কফি খাবেন? আর যদি আমি তোমার সঙ্গে 1 কাপ মিষ্টি কফি খাই, তুমি কি রোজ সময় বাহির করে আমার সঙ্গে 1 কাপ করে তেতো কফি খাবে? ডান। তুমি বলেছিলে জীবনটা ঠিক কফির মতো, কিন্তু কিছু কিছু জিনিসের স্বাদ আমি আর কখনোই নিতে চাই না। কেন? কারণ আমার জীবনে একজন ছিল। আচ্ছা, সে এখন নাই? না, সে এখন আর আমার সঙ্গে নেই। আচ্ছা, তুমি বলতে পারো আমরা এই পৃথিবীতে সবচাইতে বেশি যাদের ভালোবাসি, তারাই কেন সবচাইতে বেশি আমাদের কষ্ট দিয়ে চলে যায়? কারণ আমরা নিজের চাইতে বেশি অন্যর প্রতি এক্সপেকটেশনটা রাখি। সেই জন্য সে আমার খোঁজ নেবে, সে আমাকে ভালোবাসবে, সে আমাকে কেয়ার করবে, সে আমার খেয়াল রাখবে। আসলে দিন শেষে নিজের খেয়ালটা না নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখে না। আর ভালো থাকাটাও না নিজের উপর। আপনার নিজেকে নিজের ভালো রাখতে হবে, অন্যের উপর নির্ভর হওয়া বোকামি। পরিশেষে জানতে পারবেন আপনি যার উপর নির্ভর সেও আরেকজনের উপর নির্ভর। আপনি ঠিকই বলেছেন। এখন আপনার প্রত্যেকটা বলা বাক্য আমার কাছে সত্যি লাগছে, কিন্তু এই কথাগুলোই যদি আপনি আমাকে 2 বছর আগে বলতেন, সেম কথাগুলো আমার কাছে খুব তেতো লাগতো। কারণ তখন আমি অলরেডি একজনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম, নির্ভরশীল ছিলাম। কিন্তু প্রত্যেকটা কথাই আমার কাছে খুব কাছের লাগছে, নতুন লাগছে, আপন লাগছে।
সরি একটু দেরি করে ফেললাম। মানে সরি মানে মানে তোমার টাইম সেন্স বলতে কিছু আছে? একটা মানুষ কতক্ষণ যাবত ওয়েট করতেছে এখানে? রাকিব, তুমি যেভাবে বলছো এতও কিন্তু দেরি হয়নি। দেখো, তোমার কাছে এটা দেরি না হইতে পারে, কিন্তু 5 মিনিট সময় অনেক বেশি। তাছাড়া আমি তোমার চাকর না যে প্রত্যেকটা দিন তোমার জন্য আমি এভাবে ওয়েট করব। রাকিব, তুমি সবসময় আমার সাথে এই ধরনের আচরণ করো কেন? এর থেকে ভালো কিছু তুমি আশা করো? তোমার কি এখন দেরি হচ্ছে না? চলো। শোনো, আজকে আমার কোথাও যাওয়ার মুড নেই, তুমি বাসে যাও। মানে? মানে বুঝো না, তুমি বাসায় যাও। আপনার বয়ফ্রেন্ড অনেক রুড ছিল। রুড হলে তো ভালোই হতো, থেকে যেতাম। কিন্তু একজন টক্সিক মানুষের সঙ্গে থাকা যায় না। তারপর তারপর দোস্ত, আমার কাছে কি মনে হয় জানিস, ওই রাকিবটাকে তোর ভালো টালো কিছুই বাসে না, জাস্ট তোকে ব্যবহার করছে। ওর একটা গার্লফ্রেন্ড দরকার, এই জন্য। হ্যাঁ, ঠিকই বলছিস। ভালো তো আমি ওরে বাসি না, ভালো তুই ওরে বাসিস, তাই না? রাকিব, তুমি পুরো বদলে গিয়েছো, পুরো চেঞ্জ হয়ে গিয়েছো। আমার এখন এই রিলেশনশিপটা আসলে খুব টক্সিক লাগে। ইউ নো হোয়াট, নাও আই ফিল লাইক আই নিড আ ব্রেক। আচ্ছা, এখন তোমার ব্রেক লাগবে? মানে এখন তোমার কাছে মনে হইতেছে আমি পুরো টক্সিক একটা মানুষ, তাই না? মানে আমি পুরো চেঞ্জ হয়ে গেছি। ঠিক আছে, আমি তাহলে চলে যাই। আসলে একটা কথা কি, মানে আমি তো পুরান হয়ে গেছি, তাই না? আর পুরানদের ভাল লাগে না, এটাই স্বাভাবিক। থাকো, গুড বাই। আমি না কোনোদিন জীবনের কাছে থেকে এমন কিছুই চাইনি যে জীবন আমায় এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দেবে। আসলেই জীবন আপনার সাথে খুব খারাপ করেছে। এমনটা আপনার সাথে না হলেও পারতো। আমার না এই ব্যস্ত শহর আর ভালো লাগে না, কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আজকে তবে আসি। চলেন আমি আপনাকে দিয়ে আসি। হ্যালো, আমি আপনার বাসার নিচে, নামেন। আমার বাসার নিচে? আচ্ছা। কি ব্যাপার, আপনি এত সকালে আমার বাড়ির সামনে? আপনি না বললেন কাল হারিয়ে যেতে চান? কিন্তু এখন? হ্যাঁ চলুন। আমি রেডি হয়ে আসি। আরে না না, ড্রেস চেঞ্জ করতে হবে না, এভাবে চলুন। সত্যি? হ্যাঁ চলুন। ও দাঁড়ান, আমার ভালোবাসার জিনিস নিন। চলুন। জায়গাটা কেমন? জাস্ট অমাইক। বলছিলাম না ভালো লাগবে। আচ্ছা, ধূমপান মৃত্যুর কারণ জানেন তো? জানি তো। তবুও কেন? কারণ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে চাই, তাই। কি বলছো?
জীবন এত সস্তা তোমার কাছে? হ্যাঁ। তুমি কি সবসময় এরকম হাসি খুশি থাকো? হ্যাঁ, আমি সবসময় এরকম হাসি খুশি থাকি। তোমার জীবনে কোনো কষ্ট নেই, তাই না? কষ্ট? আমার জীবনে কোনো কষ্ট নেই। আমার ক্যান্সার। কি? হ্যাঁ, 4 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ছে। 6 মাস পর পর আমার ব্লাড চেঞ্জ করতে হয়। এখন আর শরীর কাজ করে না। রক্ত নেই ঠিকই, কিন্তু প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। জীবনের শেষ সময় পার করতেছি, জানি না আর কতদিন বাঁচবো। আমি আমার জীবন নিয়ে খুব ভালো আছি, জীবনটাকে এনজয় করতেছি। আমার লাইফে কোনো কষ্ট নেই। আসলে জীবন মানুষকে অনেক কিছু শেখায়। আমাকে দেখলে বোঝা যায় না যে আমার ক্যান্সার, কারণ আমি মেনে নিয়েছি। আমাদের লাইফে ভালো কিছু হলে আমরা খুব সহজে মেনে নিই, কিন্তু খারাপ কিছু হলে আমরা সহজে মানতে চাই না। আমরা ভুলেই যাই গুড লাক ব্যাড লাক বলতে একটা শব্দ আছে, যেটা আমাদের জীবনের সাথে জড়িত, যেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। দেখেন, মানুষের কিন্তু জীবন নিয়ে অনেক অভিযোগ, কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি খুব ভালো আছি। আর রয়ে গেল মৃত্যু। আচ্ছা, আপনি মরবেন না? ঠিকই বলেছেন, আমরা তো মানুষ, আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাহ, খুব সহজে তো আপনি মেনে নিলেন যে আমরা মানুষ, আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এত চিন্তার কিছু নাই তো। আমরা যত ব্যাপারটাকে ইজিলি মেনে নেব, আমাদের জীবন ততই সহজ। আসলে আমরা জীবন নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলি। আমরা আমাদের জীবন নিয়ে যত কম চিন্তা করব, ততই শান্তি। রাইট। আপনি জানেন, এই জায়গাটা আমার খুব প্রিয়। আমার মনে যখনই একটু অশান্তি কাজ করে, আমি এখানে চলে আসি। আপনি যখন বললেন আপনি দূরে হারিয়ে যেতে চান, তখন আমারও না কেমন যেন লাগতেছিল। তাই ভাবলাম আপনাকে আমি আমার প্রিয় একটা জায়গায় নিয়ে আসি। এটা আমার প্রিয় জায়গা। জানো, আমি একটা সময় ভাবতাম ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে, কিন্তু না, আমি এখন বুঝি ভালোবাসা না, আসলে সময় সবকিছু ঠিক করে দেয়। মানুষের মনে জমানো পাথরগুলো যখন তারা ওভারকাম করে উঠতে পারে, তখনই তারা তাদের সামনের জীবনে এগিয়ে যেতে পারে। মানুষ অস্থির হয় কখন জানেন? যখন সে পাওয়া না পাওয়ার মাঝে পড়ে যায়। মানুষ একটু স্থির হয় যখন সে যা চায় তা পেয়ে যায়। মানুষ পুরোপুরি স্থির হয় কখন জানেন? যখন সে জানতে পারে সে যা চায় তা সে কোনোদিনও পাবে না। আজ আমি পুরোপুরি স্থির। আমি বড্ড বোকা, জানেন তো। আমি সারা জীবন আমার জীবনে একজন পারফেক্ট মানুষকে চেয়েছি, যার সঙ্গে আমি পুরোটা জীবন পারফেক্টলি লাইফ লিড করতে পারবো। পারফেক্ট মানুষ খুঁজি কি লাভ, যদি সেখানে ভালোবাসাই না থাকে? একদম। আমরা পারফেক্ট মানুষ খুঁজতে খুঁজতে না আমাদের জীবনের অনেকটা বড় সময় ব্যয় করে ফেলি। আমাদের জীবনে এমন মানুষ দরকার যারা নিজেকে সময় দেওয়ার পাশাপাশি তাদের মূল্যবান সময় থেকে কিছু সময় বাহির করে আমাদেরও সময় দেবে, আমাদের নিয়ে ভাববে, আমাদের নিয়ে এক অজানায় হারিয়ে যাবে। জীবন অনেক ছোট, আমাদের গড়ে 65 বছর। এর মাঝে 25 বছর পড়াশোনা করতেই চলে যায়, ছোট থেকে বড় হতেই কেটে যায়। তারপর আমরা একটা ভালো জবের সন্ধান করি, ভালো একটা চাকরি পাওয়ার পর আমরা ডিসিশন নেই বিয়ের। 30-এ বিয়ে, তারপর বাচ্চা কাচ্চা। পরিবারকে সময় দিতে দিতে আমরা ভুলেই যাই যে আমাদের নিজেদেরকেও সময় দেওয়া উচিত, আমাদের নিজেদেরকেও সময় দিতে হবে। আর যখন সময় আসে নিজেদেরকে সময় দেওয়ার, তখন আমাদের হাতে আর কোনো সময়ই থাকে না। তখন আমাদের ঠিক বিছানায় পড়ে যেতে হয়, বিছানায় নিজেদেরকে নত করে দিতে হয়। আপনার মেট্রো চলে এসেছে। থ্যাংক ইউ এতটা পথ আমার সঙ্গে আসার জন্য।
কি অবস্থা ভাই? ডক্টরের কাছে গেছিলেন? গেছিলাম। কি বললো ডক্টর? ডাক্তার বলল আনন্দে থাকতে। কেন? কেন? ডক্টর তখন আনন্দে থাকতে বলে যখন একটা মানুষের সময় শেষ হয়ে যায়। আমার সময় শেষ হয়ে গেছে রে, তাই ডক্টর বলছে আমাকে আনন্দে থাকতে। শেষ সময়গুলো যেন আমি আনন্দে পার করি। তুমি কি খোঁজো আমার লুকানো ভালোবাসা, আজও কি মনে বাঁধো আমায় নিয়ে আসা। তুমি কি খোঁজো লুকানো ভালোবাসা, আজও কি মনে বাঁধো আমায় নিয়ে আসা। কি ছিলে তুমি আমার বোঝো না, কেন তুমি আমায় খোঁজো না, এমন শুধু বলে। তুমি কি খোঁজো আমার লুকানো ভালোবাসা। তুমি কি বুঝো মনের ব্যথা, তোমাকে ছাড়া আমি যে একা। তুমি কি বুঝো মনের ব্যথা, তোমাকে ছাড়া আমি যে একা। পথ চেয়ে থাকি তোমার আশায়, তুমি না সবই লাগে অসহায়। কেন ডাকো না আমাকে, আমিও খুঁজি তোমাকে। কেন ডাকো না আমাকে, আমিও খুঁজি তোমাকে। Good morning, ma'am. How can I help you? আচ্ছা, আপনাদের এখানে বিজয় নামে একটা ছেলে কাজ করতো, তাকে দেখছি না যে। Actually, ma'am, এটা তো আমি বলতে পারবো না, তবে আমাদের ম্যানেজার সাহেব জানে। যদি কাইন্ডলি আপনি একটু ওনার সাথে যোগাযোগ করতেন। ঠিক আছে। জি ম্যাম, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আচ্ছা, আপনাদের এখানটায় বিজয় নামে একটা ছেলে কাজ করতো, জি। তাকে ইদানিং দেখা যাচ্ছে না কেন? ও বিজয়, বিজয় তো আজকে 13 দিন হয় আমাদের রেস্টুরেন্ট থেকে জব ছেড়ে চলে গেছে। জব ছেড়ে দিয়েছে? জি। থ্যাংক ইউ। জি ম্যাম, ওয়েলকাম। অসাধারণ গল্প, এটা তো হিট। আচ্ছা বিজয়,
তুমি এত সুন্দর গল্প পাও কি করে? মাইন্ড ব্লোয়িং। ফাটিয়ে দিয়েছে, এটা তো হলে ফাটাফাটি হবে। আমি লেখক, আমি যা ভাবি, যা দেখি, আমি তাই লিখি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি কালকেই চলে আসবো। ঢাকা থেকে শিফট করতেছি। আমি এখন থেকে গ্রামেই থাকবো রে। বিজয়, আপনি এখানে? কোথায় ছিলা তুমি? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি, এক গাদা কল, মেসেজেস, ভয়েসেস। তুমি জানো আমি তো তোমার রেস্টুরেন্ট অবধি চলে গিয়েছিলাম। কোথায় ছিলা? আচ্ছা, আপনাদের এখানটায় বিজয় নামে একটা ছেলে কাজ করতো। জি। তাকে ইদানিং দেখা যাচ্ছে না কেন? ও বিজয়, বিজয় তো আজকে 13 দিন হয় আমাদের রেস্টুরেন্ট থেকে জব ছেড়ে চলে গেছে। আমি আসলে সবকিছু ছেড়ে দিয়েছি। আমি গ্রামে শিফট করতেছি। ছেড়ে দিয়েছো মানে? আমিও তোমার সঙ্গে যাব। আপনি কেন যাবেন? কারণ আমি তোমায় ভালোবাসি। আমি জীবনের শেষ অবধি তোমার হাত ধরার প্রতিশ্রুতি নিয়েছি। তুমি যদি একদিনের জন্য বাঁচো, একদিনের জন্য, 1 মাসের জন্য বাঁচলে 1 মাসের জন্য, পুরো জীবনের জন্য বাঁচলে পুরো জীবনের জন্য। আমি তোমায় ভালোবাসি। রাখতে জানলে থেকে যাওয়া যায়, থাকতে জানলে রেখে দেওয়া যায়। আমি রাখবে না তোমার সঙ্গে? তুমি ছিলে, তুমি আছো, রমেশের সময় তুমি। শোনা আমাকে, দেখো না, ফিরে দেখো না, কত ভালোবাসি তোমাকে। আড়াল করে তোমাকে রাখবো আমারে